থেকে আবারও একটা আলো বেরিয়ে আসে। সেই আলোতে রাজুর দেহ আর সুমন উঠতে উঠতে আবার সেই এটিএম এর ভেতরে ঢুকে যায়। তো এর মধ্যে দেখা যাচ্ছে একটা ভয়ঙ্কর এটিএম মেশিন। এই এটিএম মেশিনের ভেতরে বন্দি হয়ে আছে দুই ছেলে। আমরা সরাসরি দেখাচ্ছি ওই ফুটেজ। তারপর সেই ফুটেজে দেখা যায় সেই এটিএম এর স্ক্রিনে সুমন আর রাজুর মুখ ভেসে উঠেছে। কিন্তু একদিন বিলাসপুর গ্রামে একটা এটিএম মেশিন বসে, আর সেইখান দিয়ে উড়ে উড়ে যাচ্ছিল একটা ভূত। টাকার বড্ড অভাব পড়েছে, কি যে করব। হ্যাঁ, এটা আমি কি দেখছি? নিচে তো দেখছি একটা এটিএম মেশিন বসেছে। আহ, 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 আহ। আমি এবার এটিএম মেশিনের ভেতর ঢুকবো। যে পিন দেবে না তাকে আমি এটিএম মেশিনের ভেতর বন্দি করে দেব। আহ, আহ, আহ। তারপর সেই ভূতটা নিচে থাকা এটিএম মেশিনের ভেতরে ঢুকে যায়। আর এরপর কেটে যায় বেশ কয়েকদিন। একদিন চায়ের দোকানে গোটা কয়েক লোক বসে বসে আড্ডা মারছিল আর আলোচনা করছিল সেই এটিএম এর ব্যাপারে। কালকে রাতে হারান কাকা গিয়েছিল নতুন এটিএম মেশিনে টাকা তুলতে। তারপর হারান কাকা বলল ভেতরে ঢুকি বাতি নিভে গেল, আর মেশিন থেকে আওয়াজ দিচ্ছে, পিন দাও না হলে প্রাণ দাও। ধর, ওগুলো সব গাঁজাখড়ি গল্প। কে না কে তোমায় বললো আর তুমি বিশ্বাস করে নিলে? আমি কিন্তু যাচ্ছি না ওখানে, রাতে গেলে মেশিনটা কিরম অদ্ভুত লাগে। আর সেইখানেই দাঁড়িয়েছিল সুমন। সে লোকগুলোর কথাগুলো চুপিসারে শুনছিল। তারপর সে ওইখান থেকে চলে যায় তার এক বন্ধু রাজুর কাছে। রাজু ছেলেটা বেজায় সাহসী, কিন্তু উল্টো দিকে সুমন অনেকটাই ভীতু। তারপর সুমন সেই লোকগুলোর কথা রাজুকে সব খুলে বলল। সব কথাগুলো শুনে রাজু বলে উঠলো, ধুর, ওসব মিছে কথা, আমি আজই টাকা তুলতে যাব ওই এটিএম থেকে। আরে তুই পাগল আছিস নাকি? আমি ওই লোকগুলোর কথা শুনে বুঝতে পারলাম ওই এটিএম এর ভেতরে নিশ্চয়ই কোনো ভূতের বাস আছে। না রে না, আমি ওখানে যাব না। আমার কথাটা তুই একবার শোন, তুইও ওইখানে যাস না। তুই ওইখানে গেলে হয়তো তোকে আর আমি আর ফেরত পাবো না। তুই ওসব কথাই চিন্তা কর, কালকে সকালে দেখবি আমি তোকে নতুন টাকায় খাবার খাওয়াবো। রাজুর মুখ থেকে ওই রকম কথা শুনে সুমনের প্রচুর মন খারাপ হয়ে যায়। তারপর আস্তে আস্তে রাত্রি নেমে আসে। তখন ঠিক রাত 12টা বাজে। এটিএম এর চারদিকটা পুরো ফাঁকা। অন্ধকার এতটাই গাঢ় যেন 1-2 মিটারের বেশি কিচ্ছু দেখা যাচ্ছে না। সেই অন্ধকারের মধ্যিখানে একটা এটিএমই দাঁড়িয়ে আছে। বাবা, এটিএম এর কাছে কোনো গাড়ি নেই? পিন দাও না হলে প্রাণ দাও। আরে বাহ, নতুন ভয়েস অ্যাসিস্ট্যান্ট! আজকাল টেকনোলজি যে কত উন্নত হয়ে গেছে তার বলার কথা নয়। তারপর রাজু তার পকেটের ভেতর থেকে এটিএম কার্ডটা বার করে আর সেই এটিএম মেশিনের ভেতরে দিয়ে দেয়। তারপর রাজু তার পিন নাম্বারটা দেয় আর টাকা তোলে। কিন্তু সেইখানেই ঘটে একটা অঘটন। তার তোলা সব টাকার উপরই ভূতের মুখ আঁকা। এ কি, সব নোটের উপর ভূতের মুখ? এটা তো আসল টাকা না। হঠাৎ সেই এটিএম এর ভেতর থেকে একটা আলোর ঝলকানি বেরিয়ে আসে আর রাজু তখন সেই এটিএম এর ভেতরে ঢুকে যায়। নতুন কাস্টমার রাজু। আমাকে ছেড়ে দাও। তখন সেই এটিএম এর ভেতর থেকে রাজুর মুখটা ভেসে ওঠে। তার মনে তখন এক মুঠো কষ্ট। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না, কারণ রাজু শেষমেশ সেই ভুতুড়ে এটিএম এর মধ্যে বন্ধ হয়ে গেছে। আর অন্যদিকে সুমন ঠিক তার পরের দিন সেই চায়ের দোকানের সামনে গিয়ে দাঁড়ায় আর ওখানকার লোকগুলোকে বলতে থাকে, রাজু কালকে রাত থেকে বাড়ি ফিরেনি, তোরা কেউ দেখেছিস? হ্যাঁ, তবে আমি যখন আসছিলাম তখন সেই এটিএম এর ভেতর থেকে কিরম একটা চিৎকার ভেসে আসছিল। তাহলে রাজু কি ওই এটিএম এর ভেতরে বন্দি হয়ে গেছে? তারপর সব লোকগুলো ছুটতে ছুটতে যায় সেই এটিএম এর কাছে। আর সেই এটিএম এর কাছে গিয়ে দেখতে পারে সেই এটিএম এর ভেতরে রাজুর মুখ ভেসে উঠেছে। যাও, তোমরা বাঁচাও, আমি এটিএম এর ভিতর বন্ধ হয়ে গেছি, বাঁচাও তোমরা। তোমরা কি আমায় দেখতে পাচ্ছ? আমাকে বাঁচাও। রাজুকে ওইরকম ভাবে সেই এটিএম এর ভেতরে আটকে থাকতে দেখে গ্রামের লোকেরা একটু পিছিয়ে যায়। না, আমি এটা বিশ্বাস করতে পারছি না। রাজু, তুই এই ভেতরে কি করে বন্দি হয়ে গেলি? না, আমি এটা একদম বিশ্বাস করতে পারছি না। সেই সময় একটা সাহসী লোক বলে ওঠে,
আমি ভাঙছি, আমি এটিএম ভেঙে আমি রাজুকে বার করছি। তারপর সেই লোকটা হাতে একটা কুড়ুল নিয়ে সেই এটিএম এর উপর ঘা মারতে থাকে, আর তক্ষুনি সেই এটিএমটা পয়সা বেরোনোর জায়গা দিয়ে রাজুর দেহটাকে বাইরে বার করে দেয়। কিন্তু সেই দেহে নেই কোনো প্রাণ, শুধু নিস্তেজ দেহ পড়ে আছে ওইখানে। এ তো মানুষ না, এ তো একটা দেহ খোলস। তারপর হঠাৎ সেই এটিএম থেকে একটা আওয়াজ বেরিয়ে আসে। পরের কাস্টমার কে? সেই আওয়াজ শুনে গ্রামের লোকেরা ওখান থেকে পালিয়ে যেতে থাকে, খালি ওইখানে দাঁড়িয়ে থাকে সুমন আর তার কাকা। তারপর আবারও সেই এটিএম এর ভেতর থেকে একটা আওয়াজ বেরোতে থাকে। নেক্সট কাস্টমার সুমন। না। তারপর সেই এটিএম এর ভেতর থেকে আবারও একটা আলো বেরিয়ে আসে। সেই আলোতে রাজুর দেহ আর সুমন উঠতে উঠতে আবার সেই এটিএম এর ভেতরে ঢুকে যায়। তখন সুমনের কাকা সেই এটিএম এর উপর হাতে করে ঘা মারতে থাকে, কিন্তু এটিএম এক মুহূর্তের জন্য খোলে না। তারপর সুমনের কাকা বলে ওঠে, চলে গেল, আমাদের গ্রাম থেকে আর একটা ছেলেও চলে গেল, বাবা সুমন। এই ঘটনার পর কেটে যায় 1 সপ্তাহ। তখন গ্রামের লোকজন আর কেউ সেই এটিএম এর কাছে থাকে না, সেই এটিএম বুথ ফাঁকায় পড়ে থাকে। তক্ষুনি শোনা যায় টিভিতে একটা ভাইরাল নিউজের কথা। শহরের মধ্যে দেখা যাচ্ছে একটা ভয়ঙ্কর এটিএম মেশিন। এই এটিএম মেশিনের ভেতরে বন্দি হয়ে আছে 2 ছেলে। আমরা সরাসরি দেখাচ্ছি ওই ফুটেজ। তারপর সেই ফুটেজে দেখা যায় সেই এটিএম এর স্ক্রিনে সুমন আর রাজুর মুখ ভেসে উঠেছে, কিন্তু সাহস করে কেউ ওদেরকে আর বাঁচাতে যেতে পারছে না।